আসছেন। এবার আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দে কি হলো, পালাচ্ছি কেন? এ তো শুন না, তোর গ উঠেছে গো। কি বলছিস রে? ধরো ধরো। মানুষ পারে? হ্যাঁ এ ভাই মাই গলা কি আছে রে ভাই? এই একটু রিবা বাড়া তো, বাড়া 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 রিবা বাড়া। কৃষ্ণ হরে না সুরের বকো। এ দুয়ার কি আর খুলি, কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধাবো, হৃদয় আসনে তোমারে বসাবো। নয়নের জলে চরণ ধাব, হৃদয় আসনে তোমাকে বসাবো। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে খেলা করে আসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন গৌর প্রেমানন্দে হো। শালা টবি টবি পেলো না বল দিনি, শালা টবি পেয়েছে না এটা। এ ভাই এ তো খোলের জট টাল কি সব এখানটা, এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে ভাই, বুঝতে পারি। হ্যাঁ এখনই উঠে গিয়ে খোলে উঠে হাট উঠে নাই শালা। আস্তে উই কোটে আস্তে জয়রাধে আস্তে। আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। আইয়ে পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। আস্তে জয়রাধে আস্তে। তবে আমি বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে হবে ভাই হবে। তবে এই মহতি হরিবাসরে আমার ভক্তবতী মায়ের একমত প্রীতিল বাবার আছে। ওই মদ খড়ি নিয়ে কয়েকটা প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলছি তারা সহজে বুড়ো হয় না। কি বলছিস? তুই সবসময় বলি মদ খেতে মানা করিস, কেন কি হয়েছে? ওই না কি বলছে, যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলছে। যারা গুরুদেবের পুরস্কার দেবো টাকা দেবে রে, 50 গুরুদেব খেতে গেলি কেন ভাই? মানে খেয়ে আস্তে আস্তে দৈরাজে আস্তে। কীর্তনটা এদিকে হচ্ছে। বসো, শান্ত হও। আস্তে 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 এদিকে তাকাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাপেরা মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে
কুকুরের পাশে শুয়ে থাকে। এই এই কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বারে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামে মাঝখানে কি বাটকর্ম করছে বলতো? বাবা রে, বা টিকতে পারছে না রে। মন বলে এই বুড়ি উই করতেছে না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে না, ওই জন্য হরিনাম ভুলে যারা। বুড়ি কি খেয়েছে রে? এ পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। বুড়িকে এখানে তুলে দেওয়ার ব্যবস্থা করো। আস্তে জোরে আস্তে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তোর কোন বাবা বাঁচাবে? এই কি বললো কথাটা? এই কি বললো? আঙুল চুষতে ইচ্ছে কেন? হরিনা পরি ভক্তি নি। তা কি করবে? এক প্যাক বাংলা খাবে? না মুড়ি বিলি করো। তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছি, এসো। মুড়ি বিলি করো। এ বাবা, আমার দুটো মুড়ি দে না বাবা। এ মা, আমার দুটো মুড়ি দে না মা। দে বাবা দে, আর দুটো দে বাবা দে। মুড়ি আর দুটো দে বাবা। একা কত মুড়ি খাবে বা? বিচ্ছিরি বুড়ি আগারে, শুধু শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। কেন বেশি করে জল খাওয়া যাচ্ছে না? বাজে বুড়ি, মুড়ি বসা মুন্ডু গড়ি দেওয়া আরে। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসর এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসরে এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার সাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই? আমার শেষ জায়গায় ভাই তুই পেমেন্টটা কর, এই মুহূর্তে আমি চলে যাবো। বাবা বলছি যে বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে বাবা, আমি কি বুড়িমা কেটে সুস্থ করি, তারপরে পেমেন্টটা আমি করছি। দাঁড়াও বাবু, কে অসুস্থ কেউ দেখতে এসেছি ভাই, আমার পরের সাথে অনুরোধ করে বলছি পেমেন্টটা কর, এই মুহূর্তে চলে যাবো। বলছি বাবা আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবা আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিকা করে কোনো রকম এই হরিবাসটা চালাই, আর বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। বাবু আপনি জানেন আমার কত খরচ? আপনাদের যে এখানে শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজনে আমার এই বুক পেতে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইরেটাতে আমার কি আসে যায়, আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তুই কাকে চলতে বোঝাই? বাবু গো, আপনি তো এখন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, হরিনাম শিখেছে একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইরেটাতে আমার কি আসে যায়, আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়া ঝাঁটি করছে না, এই যুগে কেউ কারণ না। ঝগড়া ঝাঁটি করছে না, এই যুগে কেউ কারণ না। বড় যদি থাকে আমার বাঁচাবি কি করে, বড় যদি থাকে আমার বাঁচাবি কি করে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয়
হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নামে শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই, আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আর আমি যে বইটা বলি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরিনাম দিয়েছে গৌরার নেতা, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিছিল কে? গৌরনীতাই নিঃস্বার্থে হরিনাম বিলিছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর সেই হরিনামকে নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম দিয়েছে গৌরার নেতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানের তাই গানি গালি যেও নাই সব, ধ্যানের তাই গানি গালি যেও নাই সব। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভলালো সাগরের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। এই বুড়ি মা! আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি 1 টাকা কম নিতে পারবো না। জানি, আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো। কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভ্রজনে প্রবেশ করে সে ভ্রজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল তরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির। সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু। মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা সত্যি কথা বলবে। হ্যাঁ ও বুড়িমা, এই চুপে থাকবে। ও বুড়িমা, এই চুপে থাকো। ও বুড়ি মা, না, মাকে আমি তোর হাতে তুলে দেবো না। আমি মাকে যখন বুকে আগলে রাখতে পেরেছি, আমি মাকে সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীতে যে মার উপরে আর কেউ নেই, তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে হুনুত করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারে, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলেরা আমার কি সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে। আমার ছেলের একটু করে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো আমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাছে করে দিবি রে বাবা। বলো না মা, বলো। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করে এই টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মাগো, তোমাকে ছেড়ে হয়তো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্টে আছি মাগো। তুমি আমার কষ্ট লাগো পড়ো আর পানের ব্যথা জড়িয়ে দিতে একবার আমাকে খোকা বলে ডাকো। খোকা, সুধাবি কি করে সেরি মা হলো ছেলেরি ওই মায়েরই নিশোধ হবে না আজীবন।
মায়ের নিশোধ হবে না আজীবন। সুধা বিক্রি করে সেদিন, সুধা বিক্রি করে সেদিন মা হলো ছেলের জীবন। মায়ের নিশোধ হবে না আজীবন, মায়ের নিশোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। মাগো আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন। মায়ের নিশোধ হবে না আজীবন, মায়ের নিশোধ হবে না আজীবন।